সোনু এখন যাবে টিউশন, এই যে। আর একদিকে ওর পাপাও রেডি হচ্ছে, বাড়ি যাবে, কারণ ওর পরীক্ষা আছে বলে দিয়েছি। তারপরে বাবার শরীরটা ভালো নেই, তার জন্য এই যে রেডি হয়ে গেছে। কি করব, কিছু করার নেই, এই অবস্থায় একা আছি বাড়িতে। হে গাইস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা মোটামুটি রয়েছি। তো চলো, আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক 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 ভালোবাসা। আর এই যে ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে, উঠে বাসি ঘরে কাজটা সেরে নিয়েছি। এখন বসে পড়েছি কিছু খাওয়ার জন্য। তো সোনুকে খাওয়াবো, আমিও খাবো। এই অবস্থায় খেলে ভালো, তার জন্য খেতে বসে। সোনুর মুখটা দেখো যায় না, বলেছি যে সোনু খাবে আমিও খাবো। আর শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগে গেছে, আমারও ঠান্ডা লেগেছে, সোনুরও ঠান্ডা লেগেছে। দাঁড়া, সোনুর মুখটা দেখাই। আসা, সোনুর কাছে সব থেকে বাজে খাবার এটা। কি বলতো, এটা হলো, দাঁড়াও দেখাই। এই যে এই গ্লাসে আছে, কাঁচের গ্লাসেই গড়াবো। এটা হলো কালো মেঘ জল। কালকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো খাবো বলে সকালে, তার জন্য রাত্রে ভিজিয়েছি, এখন খাবো। আর এটা খাওয়ার পরে 5-10 মিনিট পরে হালকা একটু মুড়ি খাবো। তারপরে 8টা, 8:30, 9টা নাগাদ আবার পান্তা খাবো। মা বলে যে যেদিন তিতা জল খাওয়া হয় সেদিন নাকি পান্তা খেতে হয়। আর তাই সেই কারণে আজকে পান্তা রেখেছি, পান্তাও খাবো। চলো গড়াই। কি এই যে এতটা হয়েছে, কিছুটা পড়ে গেল, যা। এটা এখন মা ছেলেতে মিলে খাবো, খেতে হয় বাবা। আর বিশেষ করে আমার পক্ষে এটা নাকি খাওয়া খুবই ভালো। মা বলে সপ্তাহে আপাতত 2 দিন করে খেতে, কিন্তু ওটা আর হয়ে ওঠে না আমার। মানে প্রত্যেকদিন ভাবি যে খাবো খাবো, রাত মানে দুপুর থেকে হয়তো ভেবে রাখবো সকাল থেকে যে আজকে রাত্রে ভেজাবো, সকালে খাবো। কিন্তু ঠিক যেই না রাত্রে খেতে দিয়ে শুয়ে পড়বো, তখনই মনে পড়বে, বা সকালে ঘুম থেকে উঠে মনে পড়বে যা কালকে তো ভেজাতে মনে নেই, এরকম করে আর হয়ে ওঠে না। তো কালকে আমি বলছি না, আগে ভেজাই, আগে মনে রাখি, আগে ভিজিয়ে টিজিয়ে তারপরে খেয়েছিলাম। নাহলে খাওয়ার পরে মনে থাকে না একদম, রাত্রে খাওয়ার পরে। তো সেই কারণে রাত্রে খাওয়ার আগে ভিজিয়ে তারপরে খেয়ে টেতে শুয়েছিলাম। এই যে খাবো এখন, কিন্তু খুব তো তেতো, কিন্তু কিছু করার নেই, খেলে নাকি ভালো। আচ্ছা, আমি কিছুটা খেয়ে নিই, কিছুটা খাই আমি, তারপরে তুমি খাবে। তোমার জন্য অল্প কিছু রাখো। প্রচুর তেতো এই তেতোটা। আমি কিন্তু নিম পাতা চেপে খেয়ে নেবো। নিম, সব রকম তেতো খাওয়া উচিত। নিম পাতা খেয়ে নেবো। একটুকুনি রেখেছি সোনুর জন্য, এতটুকু? একটুকুনি বাবা, দেখো কতটুকুনি, বেশি খাওয়া হয়ে গেছে আমার, আরো একটু রাখতে হতো। খাও, খেতে হবে নিম বাবা। পাতা খেয়ে নেবো। নিম পাতা না, এটা খাও, খাও। আসো এখানে আসো, আবার বুধবারে ভেজাবো, বুধবারে আবার খাবো। সপ্তাহে যদি 2 দিন তেতো জল খাওয়া হয়, আরও 3-4 দিনের মতো শরবত খেতে হবে। এই দেখো তেতো জলটা পেটে পড়তেই নড়াচড়া করছে। তুমি যখন ছিলে আমার পেটের মধ্যে, তখন আমি খেতাম। দেখছো কেমন কাশি হচ্ছে, কফের সিরাপ খাওয়াচ্ছি কাল থেকে ওকে। আসো এখানে। আচ্ছা ঠিক আছে, খাও। আবার শুনতে আছে, শুনতে নেই, তাড়াতাড়ি খাও। তো চল, খাওয়া হয়ে গেল। এবার যেটা করবো, আমি ব্রাশ করে নিয়ে ব্রাশ করবো। সোনার ব্রাশ হয়ে গেছে, ও কিছুক্ষণ পড়তে বসো, ওকে পড়তে বসিয়ে তারপরে আমি ব্রাশ করব। তারপরে এসে মাছেলিতে হালকা অল্পটুকুনি মুড়ি খাবো। তারপরে স্নান টান করে ঠাকুরকে ফুল দিয়ে তারপরে আমরা কি খাবো? পান্তা। পান্তা আছে, পান্তা খাবো। কিন্তু কি দিয়ে খাই দেখি।
আলু সিদ্ধ করতে বসাবো না আলু ভাজা করব বুঝতেই পারছি না কিছু। আলু সিদ্ধ করতে বসাবো। আলু ভাজা খাবে না? শোনো বলছে আলু ভাজা খাবে না, আলু মাখা দিয়েই বানতে হবে। তাহলে আমি ইন্ডাকশানে আলুটা বসিয়ে দিই, সিদ্ধ হয়ে যাক। তখন মানে আলু সিদ্ধ হতে হতে আমার ব্রাশ হয়ে যাবে। আলু সিদ্ধ করা থাকলো, আমি ঠাকুরকে মানে স্নান করে ঠাকুরকে ফুল দেবো, তারপরে এসে মাছের এতে পান্তা খাবো। বাবা কি মশা! তো চলো ততক্ষণ দেখতে থাকো, সঙ্গে থাকা। আমরা এখন খেতে বসে গেছি। সোনু খাচ্ছে গরম গরম খিচুড়ি, তাই তো এখানে সেন্টার থেকে আনলো। আর এই যে আলু মাখা, ওকে খিচুড়ি দাও আর যাই দাও আলু মাখা দিতে হবে, তাই তো শোনো? সোনু এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে খাচ্ছে এখন। আর এই যে আমি এখন আলু মাখাবো, পান্তা খাবো। আপনি মশা মশা, মারো মারো মারো, মরছে, এই তো মরে গেল। এত মশা হয়েছে বাপরে বাপ। সোনু যে আলু মাখাটা খাচ্ছে ওটা দিদি পাঠিয়েছে। সোনু সেন্টারে খিচুড়ি আনতে গেছিল, দিদি দিল। ও বড়ি খেতে ভালোবাসে, তার জন্য বড়ি দিয়ে আলু মাখা করেছে, তার জন্য ওকে দিল, ওইটা খাচ্ছে। আর আমার আলু মাখাটা এখন করছি আমি। তোমার আলু মাখাটা আমাকে একটু দিবে? ঠিক আছে। মশার জ্বালায় না। আবার এখানে আবার একটা মশা। প্রচুর 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 মশা। তাড়াতাড়ি খাও। কারেন্ট এসেছে নাকি দেখি। কারেন্ট থাকলে তো ফ্যান চালিয়ে খাওয়া যেত, কারেন্ট নেই, সমস্যা এটাই। আসেনি আবার কে ফ্যান ট্যান আবার তার ফার সব আনতে হবে এখানে। দাঁড়াও আলু মাখাটা করে। 10টা বেজে গেছে, সোনুর এখনো খাওয়া কমপ্লিট হয়নি, স্কুলে যেতে হবে। গরম লাগছে। চলো খাওয়া হয়ে গেছে, আর সোনু স্কুলে চলে গেছে। আজকে জানো সোনু সাইকেল নিয়ে গেছে স্কুল, প্রথম মানে ফার্স্ট টাইম গেল সাইকেল নিয়ে। এমনি বাড়িতে সাইকেল চালায়, কোনোদিনও স্কুলে নিয়ে যায়নি। আজকের ও নিয়ে যাচ্ছে কারণ দিদি যাচ্ছে সঙ্গে, আর ওর বাবা বাথরুমে আছে, দেরি করে ঘুম থেকে উঠেছে, তার জন্য ওর বাথরুম থেকে বেরোতে দেরি হয়ে যাবে, স্কুল টাইমও ওভার হয়ে যাবে, তার জন্য দিদি ওকে ছাড়তে নিয়ে যাচ্ছে। বাবা কি পাড়ার ভিতরে এরকমই একটু ঝগড়াঝাটি হয়, আর বাইরের ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাকে আলাদা করে দিতে হয় না, বুঝতেই পারছো। তো চলো, সেই কারণে দিদির সঙ্গে করে নিয়ে যাচ্ছে, বলে সাইকেলটা নিয়ে যাও, আর আমি আসার সময় সাইকেলটা নিয়ে চলে আসবো। তার জন্য সোনু সাইকেলে করে গেল। মশা দেখো কেমন, এই যে। তো সেই কারণে সোনু সাইকেল নিয়ে স্কুলে গেল, আর দিদি আসার সময় ওকে ছেড়ে দিয়ে দিদি সাইকেলটা নিয়ে চলে আসবে, এই কারণে সাইকেলটা নিয়ে যাওয়া।
এখন যাব দুধ আনতে, দুধটা নিয়ে এসে রান্না করব। আর আজকে বিশেষ কিছু রান্না করব না, আমি একা যেহেতু খাবো, তো সেই কারণে আমি একটা তরকারি করব, টক টক কোনো কিছুই করছি না। সকালে যেহেতু তিতা জল খেয়েছি, তার জন্য ঝোল টোল কিছু করবো। এই যে সনে ডাঁটা রয়েছে, ডাঁটা দিয়ে বড়ি টড়ি দিয়ে একটা ঝোল বানাবো। মাছ জেঠিমার করে দিবে বলেছে। আর একা খাচ্ছি বলতে সোনুর পাপা বাড়িতে খাবে না, তো জেঠিমার ঘরে মাংস হবে, আমি একটু লেগে দিয়ে আসবো ওখানে, তো সেই কারণে ও বাড়িতে খাবে না। আমাকেও খেতে বলেছে, কিন্তু আমার মাংস খেতে ভালো লাগে না, তার জন্য আমি আমার বাড়িতেই আমার মতো রান্না করব। জেঠিমা বলেছিল খেতে, কিন্তু আমি খাবো না, ভালো লাগে না খেতে। আর সোনুর জন্য তরকারি রাখাবে, ও স্কুল থেকে এসে খাবে, এই হচ্ছে ব্যাপার। আর ওর পাপা আজকে বেরিয়ে যাবে। কোথায় যাচ্ছে? ও যাচ্ছে বাবা মার কাছে ময়নাতে। বাবার শরীরটা ভালো নেই, এই কারণে আরও একটা বিশেষ কারণ রয়েছে, ওর কালকে পরীক্ষা রয়েছে, তো সেই কারণে ও আজকে যাচ্ছে বিকেলে খেটেতে। বিকেলে একটু রোদটা গড়িয়ে এলে ও 4টার দিকে বেরিয়ে যাবে। তো চলো দুধটা নিয়ে আসি, ভীষণ গরম, বাইরে উনুনে রান্না করতে হবে, ভিতরে রান্না করব না। কি রান্না করছি তো বলেই দিলাম, আর কোথায় রান্না করবো অবশ্যই দেখাবো। চলো দুধটা নিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো এখন বসে গেছি দুপুরের খাবার খেতে। তখন দুধ আনতে গেছিলাম, কিন্তু দুধ পাইনি, তো কাদের ঘরে পুজোর জন্য নিয়ে গেছে, তার জন্য দুধ দেয়নি। আর ভেবেছিলাম রান্না করব, একটা তরকারি ভাত করব, কিন্তু দিদি এসেছিল, বলে একা জন্য আর রান্না করতে হবে না, আমি দিয়ে যাব খাবার, তার জন্য দিদি দিয়ে গেছে। আর কি কি দিয়ে গেছে চলো দেখাই। খাওয়া কিন্তু আমি শুরু করে দিয়েছিলাম। এখানে আছে তেতো, আছে আলু বেগুন সজনে ডাঁটা গিমা শাক দিয়ে। এখানে আছে ঢ্যাঁড়সের একটা তরকারি, আর এখানে আছে মাছের টক। এই হলো আজকের খাবার দুপুরের। তো চলো খেয়ে নেই। প্রচুর প্রচুর গরম, আর রোদুরও প্রচুর হয়েছে, তার জন্য দিদি বললো যে একা জন্য রান্না করতে হবে না, আমি দিয়ে যাবো, তুই খেয়ে নিবি। আর জেঠিমার ঘরে শুধু মাংস হয়েছে, আলাদা কিছু সবজি হলে তাহলে খেয়ে নিতাম। তরকারি কিন্তু এনেছিল জেঠিমা, বললো আমি কিন্তু নাম খাবো না, ভালো লাগে না খেতে, মাছ মাংস আমার ভালো লাগে না। এই সময় তেতো তরকারিটা ভীষণ ভালো লাগে খেতে। এই যে গিমা শাক, তারপরে নিম ফুল হয়েছে না এখন, বা কচি নিম পাতা, খুব ভালো লাগে। চলো খেয়ে নে, তারপর কথা হচ্ছে তোমাদের সঙ্গে। দুপুরে খাওয়ার পরে একটু শুয়েছিলাম। এই যে সোনু এখন পড়াশোনা করছে, টিউশন যাবে। আর এই যে প্রসাদ দিয়ে গেছে, ওকে একটু প্রসাদ খাইয়ে টিউশন পাঠাবো। আর ওর পাপা বলছে এখন খাবো না, খাওয়ার সময় নেই, একটু মুখে দেবে ঠাকুরের প্রসাদ, না দিলেই নয়। তাড়াতাড়ি লেখা হয়ে গেছে। সোনুকে পুরোটা দেখাবো না, কারণ ও খালি গায়ে আছে, প্রচুর গরম, তো তার জন্য। ওই যে ফ্যান চালিয়েছি, মশারিও টাঙানোর একটাই কারণ, প্রচুর মশা, তাই। সোনু এখন যাবে টিউশন। এই যে ঘুম থেকে উঠে পড়েছে, একটু প্রসাদ খেলাম, ওকে একটু পড়ালাম, তারপর ও টিউশন বেরিয়ে যাবে। আর একদিকে ওর পাপাও রেডি হচ্ছে, বাড়ি যাবে, কারণ ওর পরীক্ষা আছে বলে দিয়েছি। তারপরে বাবার শরীরটা ভালো নেই, তার জন্য এই যে রেডি হয়ে গেছে। কি করব, কিছু করার নেই, এই অবস্থায় একা আছি বাড়িতে। তো দিদিকে বলে দিয়ে গেছে, দিদি আসবে শুতে রাত্রে, ও বলে দিয়েছে, যেহেতু একা থাকবো তো এই অবস্থায়, তার জন্য। আর না সেখানে না গেলেও নয়।
একটা কি হয়েছে কি হয়েছে না ও চলে গেল। আর এখন বাজে কটা, 4টা বাজে। তো ঘুমিয়েছিলাম, তো আমি সোনু দুজনে ঘুমিয়েছিলাম, আর ওর পাপাও একটু শুয়েছিল। এই যে একটু রোদটা গড়াতেই চলে গেল, মানে এত রোদ্দুর, তো বলছে একটু রোদটা গড়ে যাক তারপরে যাবো। আর কাল পরীক্ষা আছে, কাল 16 তারিখ, কাল পরীক্ষা আছে। আর ও কাল পরীক্ষা রবিবার দিন হয়তো চলে আসবে, কিন্তু রবিবারে বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা আছে। যদি ডাক্তার দেখাতে নিয়ে যায় তাহলে ও আরও কয়েকদিন থাকবে, যদি ডাক্তারের কাছে নিয়ে যায়। আর যদি ডাক্তারের কাছে যদি না নিয়ে যায়, যদি বাবার শরীরটা যদি ভালো থাকে তাহলে ডাক্তারের কাছে যাবে না, তাহলে চলে আসবে বাড়ি। আর যদি নিয়ে যায় তাহলে আরও কয়েকদিন থাকবে, তখন টিউশন যাবে, তাই না বাবা? দেখি, তো চলো আজকের মতো, পায়ে যে কি লাগে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো চলো এখনকার মতো টাটা, বাই বাই, দেখা হয় পরে একটা নতুন ভিডিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।